আজকে একটা কেরিয়ার এসির কাজ করতে এসেছি, ইনভার্টার এসি দেখতেই পাচ্ছেন, আউটডোর মাদারবোর্ডে লাগানো আছে। এখানে একটা লিকেজ কেস আছে। তো কাস্টমার এর আগে একটা টেকনিশিয়ানকে ডেকেছিল, তারা টোটাল 6 জন মিলে এই কাজটাকে করেছিল। কী কাজ করেছিল আমরা জানি না। কাস্টমার বলছে আউটডোরও নিচে নামাইনি, তো লিকেজ পাইনি। তো কিছুদিন চলার পর আবার লিকেজ হয়ে যায় এসিটার। কেরিয়ার ইনভার্টার এসি আছে, তো সেই আমার বাজে ইনস্টল করা আছে। কেরিয়ার কোম্পানির যেমন তার কাজও তেমন ব্যাক টু ব্যাক করা আছে। তো আমি পাইপ লাইন টু ইনডোর অ্যালেঙ্কি ভাল্ব লক করে 500 প্রেসার তুলেছিলাম, আধ ঘন্টা ওয়েট করেছি, কোনো প্রেসার ডাউন হয়নি। প্লাস হচ্ছে অ্যালেঙ্কি ইউ ব্যান্ডগুলো তো চেক করেছিলাম, ওখানেও আমি কোনো লিকেজ পাইনি। এবার আউটডোরটাকে নামানো হয়েছে এখান থেকে নামিয়ে এখন মেশিনটাকে এখন লিকেজ খুঁজবো, লিকেজ খুঁজে এখন কাজ করব, দেখা যাক কতদূর কী হয়। কেরিয়ারে এসিটার আউটডোরটা নামানো হয়েছিল, নামিয়ে এখন আমরা চেক করছি। লিকেজটা আশা করি পেয়ে গেছি। সিভা এসি সার্ভিস থেকে আমরা এইভাবেই কাজ করে থাকি। এই দেখুন, দেখতে পাচ্ছেন কেমন লিকেজটা হয়েছে আমাদের টাকা। তো আমরা এইভাবেই সিভা এসি সার্ভিস থেকে দীর্ঘদিন আমরা কাজ করে আসছি। আমাদের থেকে যদি আপনারা কাজ করাতে চান, আমাদের ফেসবুকে দেওয়া নাম্বার বা ইনস্টাতে দেওয়া নাম্বার, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের দেখতে পাচ্ছেন কত কি নোংরা, দেখতে পাচ্ছেন এদিকে দেখুন কত নোংরা, প্রচুর নোংরা। এইভাবে এত নোংরা থাকলে ইনভার্টার এসি লিকেজ থাকুক না থাকুক, এইভাবে নোংরা থাকলেও ইলেকট্রিক বিল প্রচুর আছে। আপনারা ভাবছেন ইনভার্টার এসি দিয়ে আমার পয়সা ইলেকট্রিক বিলে আমার সেভ হবে, কিছুই সেভ হবে না। আপনাকে দীর্ঘদিন এসিটা সার্ভিস করা যাবে ভালোভাবে আউটডোরটা, এই হচ্ছে কথা। প্রচুর নোংরা, প্রচুর ডাস্ট কাস্টমার আমাকে দিয়ে 3 বছর পর দেখেছে। আরবান ক্লাব দিয়ে করিয়েছি 2বার, আবার এখানকার লোকাল মিস্ত্রি দিয়ে করেছিল, ওরা কাজ পারেনি। কাজটা আমাকে আবার দেখেছে, এখন কাজটা করছি। লিকেজ পেয়ে গেছি, লিকেজটা এখানে ছিল, লিকেজটা এখন বন্ধ করে দিয়েছি। এখন এসিটা আউটডোরটা সার্ভিস হচ্ছে, এই হচ্ছে ঘটনা। এটা কি করছো প্রসেনজিৎ? তো এটা লিকেজটা মারা হয়েছে, লিকেজটা মারার পরে পুরো আউটডোরটা এখন ওয়াশ হয়েছে, পার্ট বাই পার্ট খুলে ওয়াশ করার পর এখন এই কেরিয়ারে এসিতে এই জায়গাটা হিস্টিংগুলো কমে গেছিলো। এখন আমি নতুন হিস্টিং কিনে নিয়ে এসেছি, তো এই হিস্টিংটা এখন লাগাচ্ছি। হিস্টিংটা না লাগালে হবে না, এটা লাগাতেই হবে। কোম্পানি যেইভাবে দিয়ে রেখেছে কোম্পানির মতনই আমরা কাজটা করার চেষ্টা করি বা করে থাকি। তো ওই হিস্টিংটা দিয়ে দিলাম যাতে পিসিবিতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, এখন গ্যাস চার্জটা হয়ে গেছে, গ্যাস ভরা হয়ে গেছে। ব্যাক প্রেসার দেখি তো, এটা R32-এর গ্যাস আছে, 150 প্রেসার আছে। এখন রাত্রির 11টা বাজে, দেখা যাক কতদূর কী হয়। তো এখন আউটডোরে কাজটা হয়ে গেছে, লিকেজ করে দিয়েছি, এসিটা সার্ভিস করে বসিয়ে দিয়েছি আউটডোরটা। এখন ইনডোরটা করব। কেরিয়ারের এসির কাজ করতে গিয়ে এত কমজোর প্লাস্টিক যেটা ভেঙেই গেছে, এটা এখন টাই দিয়ে লাগিয়ে রেখেছি আপাতত, ফেভিকুইক দিয়ে লাগাবো। তো দেখতেই পাচ্ছেন কেমন কি নোংরা আছে। এই জন্য ওয়াটার প্রবলেম, দীর্ঘদিন ধরে সার্ভিস না হলে ওয়াটার প্রবলেম হয়ে থাকে। তো ওয়াটার প্রবলেম থেকে বাঁচার একটাই উপায় আছে, মেশিনটাকে নামিয়ে এইভাবে কেমিক্যাল ওয়াশ করলে মেশিনটা আবার নতুন সিল প্যাকের মতন হয়ে যাবে, ঠান্ডাও ভালো হবে, জল প্রবলেমও হবে না। দুঃখের বিষয়, কিন্তু এই মেশিনটার একটাই সমস্যা আছে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই, যেটা আমি সবাইকে বারণ করি। সেই হচ্ছে গর্ত ডান দিকে। এইভাবে গর্ত ডান দিকে আপনারা কেউ ইনস্টল করাবেন না। যখনই এসি ইনস্টল করাবেন, গর্ত সবসময় বাঁ দিকেই করাবেন, ডান দিকের এগেনস্টে ইনস্টল করাবেন না, এটা রং। কুলিংটা পুরো রূপোর মতো চকচক করছে, আর ব্যাক কয়েল পুরো ট্রে খুলে আলাদা করে ওয়াশ করে দিয়েছি। তো এখন এসিটা ব্যাক টু ব্যাক আছে। তো ভবিষ্যতে আপনারা কেউ যদি এসি ইনস্টল করান, তো এইভাবে ব্যাক টু ব্যাক করলে পাইপটাকে এইভাবে সোজা করে দেয়। এটা বাংলার 4তলা 5তলা হলে তখন এই পাইপটাকে ব্যান করে, বারবার ব্যান করে আবার সোজা করবে, ব্যান করে সোজা করবে। যখনই আপনার বাড়িতে রং হোক বা দেয়ালে ড্যাম হোক, বা আপনি এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছেন, এইভাবে যদি কন্ডিশনে আপনাদের বাড়ি হয়ে থাকে বা ভাড়া বাড়ি হয়ে থাকে, তো ব্যাক টু ব্যাক যদি যতবারই করবেন, এই পাইপটাকে ব্যান সোজা করে ঢুকিয়ে ব্যান করে নাটটা টাইট দেয়, তাতে আপনার মেশিনের পাইপ, কপার পাইপটাতে ক্ষতি হয়। একটা সময় পর এই কপার পাইপটা নষ্ট হয়ে যায়, তখন ওখান থেকে গ্যাসও বেরোবার সম্ভাবনা থাকে। তো আপনারা যখনই এসি ইনস্টল করাবেন, সবসময় গর্তটা বাঁ দিক করবেন। তো এটাই আমার কাছে আপনাদেরকে সবাইকে জানিয়ে রাখা উচিত। তো আপনারা ভবিষ্যতে কখনো এসি ইনস্টল করলে গর্ত সবসময় বাঁ দিকেই করতে বলবেন। এই হচ্ছে এই এসিটার কাজটা এখন হয়ে গেছে, ঠান্ডা হচ্ছে। কেমন কি হচ্ছে, কাস্টমার কি বলছে একটু শুনে নিই। তো ম্যাডাম, সিভা এসি সার্ভিস থেকে যে কাজটা করতে এসেছিলাম, কাজটা কেমন কি হলো একটু বলবেন? হ্যাঁ, কাজটা যে প্রসেনজিৎ করলো, প্রসেনজিৎ ভালোই করেছে কাজটা। একটা কোথায় লিক ছিল সেটা ঠিক করে দিচ্ছে। এখন ঠান্ডা হাওয়া হচ্ছে, আপনারাও করে দেখতে পারেন, ভালোই কাজ করে। থ্যাংক ইউ ম্যাডাম।